আজকের রেসিপি হচ্ছে ঘাটকোল দিয়ে চিংড়ি মাছ। তো শুরুতে প্যানে তেল দিয়ে চিংড়ি মাছ নিয়ে নিলাম আর 1 চিমটি লবণ 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এভাবে যদি লবণ হলুদের গুঁড়া দেওয়া হয় তাহলে কিন্তু যেমন তেল ছিটকে হাতে লাগবে না, তেমনি মাছে খুবই সুন্দর একটা কালার আসে। তবে মাছগুলো কিন্তু একেবারে মুচমুচে করে ভাজা যাবে না। 2 মিনিট মতো ভাজার পরে এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। প্যানে যে অতিরিক্ত তেল আছে এই তেলেই রান্না করে নিব। তো তেলে দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, 4-5টা লবঙ্গ, 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর রসুন বাটা। রসুন কিন্তু একেবারে বেটে পেস্ট করা যাবে না, এরকম একটু থেতলে দিয়ে দিতে হবে। টেস্ট অনুযায়ী লবণ, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন সব মিলিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। ভাজার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আস্ত জিরা। অবশ্যই আস্ত জিরাটা দিয়ে দিবে, তাহলে বেশি ভালো হবে। এখন প্রায় মশলাগুলা 50% মতো ভাজা ভাজা হয়ে গেছে। তো নিয়ে নিচ্ছি ঘাটকোল। ঘাটকোলগুলা কিন্তু আমি আগে থেকে প্রায় 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে যদি একটু সিদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু ঘাটকোলে আর গাল চুলকানোর কোনো রকম ভয় থাকে না। এখন ঘাটকোলগুলা মশলার সাথে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভেজে নিব। নিয়ে নিলাম পরিমাণ মতো কাঁচামরিচ ফালি। 2 মিনিট মতো ভাজার পরে এখন নিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলা। আর হ্যাঁ, এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না বা পানির কোনো প্রয়োজন হবে না। এমনিতে এরকম লো আঁচে 5 থেকে 7 মিনিট ভাজলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। বর্ষার সিজনে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ঘাটকোল পাওয়া যায় আর এটা খেতেও বেশ মজার। সবাই কিন্তু কম বেশি এটা পছন্দ করে। তারপর কারো কারো আবার গাল চুলকায়, তো সেক্ষেত্রে ঘাটকোল রান্না করার সময় একটু লেবুর রস দিয়ে দিবে, তাহলে আর গাল চুলকাবে না। ফাইনালি কিন্তু আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। দেখো কি সুন্দর তেল ছেড়ে দিছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই তৈরি করে দেখবে। ধন্যবাদ।